ছাত্র জনতার অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ করা হলেও ঝটিকা মিছিলে ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। পরে 10টির বেশি এলাকায় অভিযান চালিয়ে প্রায় 250 নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। পুলিশের পাশে থাকায় নগরবাসীকে ধন্যবাদ জানায় ডিএমপি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে। আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি। আজকে তারা আমাদেরকে এবং আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করেছে। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা বেশিরভাগই ঢাকার বাইরের। জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই ঢাকায় সংঘবদ্ধ হচ্ছিলেন তারা। আমরা একটা শব্দ শুনতেছি সব জায়গা থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করতেছে। ঝটিকা মিছিল আটকাতে না পারায় পুলিশের ব্যর্থতা নেই দাবি করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, অপতৎপরতাকারীদের পেছনে দেশ বিদেশ থেকে অর্থের যোগান দেওয়া হচ্ছে। তারা টানা 17 বছর এই দেশ ক্ষমতা ছিল, তাদের বিরাট একটা জনগোষ্ঠী, বিরাট সাপোর্টার আছে। আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন তো 1% লোক নেতাকর্মী হয়তো দেশের বাইরে আছে, বাকিরা কিন্তু দেশেই আছে। ওই তুলনায় কিন্তু মিছিল মিটিং বা তাদের কর্মতৎপরতা নেহাতই কম। আইন শৃঙ্খলা রক্ষার সাথে আরও যারা সংশ্লিষ্ট সকলে সক্রিয় আছে বিধায় তাদের কিন্তু এই অপতৎপরতা রোধ করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে 14টি ককটেল ও 7টি ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে। আল আমিন, স্টার নিউজ, ঢাকা।